বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো ইউটিউব ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। হয়তো আপনারা ইতিমধ্যে দেখছেন আমাদের বাগানের অনেক বিস্তারিত। কখনো সবজির বিষয়গুলো নিয়ে আমরা কখনো আপনাদের মাঝে আলোচনা করিনি। আমরা আমাদের বাগানের পাশাপাশি সাথী ফসল হিসেবে আমরা অনেক কিছু করি, যেমন শাক জাতীয় জিনিস যেটা বলতে চাই, লাউ শাক, ডাঁটা, ধনেপাতা, হাপা শাক, নাপা শাক এবং অনেক কিছুই আছে। এটা হচ্ছে একটা ভ্যারাইটিস বাগান। এখানে আপনারা অবশ্যই দেখতে পাচ্ছেন, এখানে ডালিম অর্থাৎ বেদেনা, মালটা এবং পেয়ারা উভয় আছে। আজকে আমরা মূলত বাগানের কোনো গাছ নিয়ে কথা না বললেও আমরা আজকে যেটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে সবজি বা কী কী শাক আছে বা নেই। আজকে আমরা পানি সেচ দিতেছি। আপনারা দেখতে পাচ্ছেন যে আমরা এটা হচ্ছে লাউ শাক। আপনাদের যদি নিচের দিকে আমরা দেখাতে চাই, দেখা যাচ্ছে প্রায় 1.5 ফিট 2 ফিট পর্যন্ত হাইট হয়েছে। এখনও এগুলোর আগাল ছাড়েনি, তবে প্রতিটি পাতার শাখা প্রশাখা দিয়ে অনেক আগাল বের হইতেছে। এখানে মূলত আমরা রসুন দিচ্ছি। আপনারা যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ধনেপাতা। এবং এই যে আমরা ফাঁকে ফাঁকে যে রসুনের গাছ আছে আমাদের সারি বাই সারি। আমরা কিছুদিন আগে এইটা রসুন বাড়ি নিড়ানি দিয়েছিলাম। এই রসুন বাড়িতে আমরা ধনে পাতা মানে ধনে শাক, লাউ শাক, নাপা শাক, লাল শাক, ডাঁটা শাক সব রকমের দিয়েছিলাম। এবং শাকটা বেশিরভাগে তুলে নেওয়ার পর কিছু আগাছা জন্মেছিল, সেগুলো আমরা পরিষ্কার করছি নিড়ানির মাধ্যমে। এখানে দেখা যাচ্ছে নাপা শাক ধনে গাছের মাঝে মাঝে আছে। এগুলো আপনারা যেটা দেখতেছেন এগুলো হচ্ছে রসুনের গাছ। আজকে আমরা দ্বিতীয়বার পানি সেচ প্রদান করতেছি। এগুলো হচ্ছে ডাঁটা শাক, যেটা রসুন আমাদের একটা পুরো জমিতে রসুন আছে। আমরা অনেকটা ফাঁক করে দিয়েছি যাতে গাছগুলো অনেকটা হেল্পফুল হয় এবং মোটা হয়। আমরা বাসায় সবজি খাওয়ার জন্য পাতাকপি, ফুলকপি সারি বাই সারি এখানে করছি।